পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তো 4 শ্রেণীর মানুষ ব্যতীত। আল্লাহ বলেন ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। সন্তান, বিপদ আপদে সবর করো, নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। ধৈর্য একটা কিসের কাজ? সাহসিকতা। ধৈর্য সবাই ধরতে পারে না, যে ধরতে পারে সেই ব্যক্তি সাহসী। জীবনে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, বড় বড় ঝুঁকি আসতে পারে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ আপনাকে বড় বড় রোগ দিতে পারে, আপনি ঋণগ্রস্ত হতে পারেন, আপনার পরিবারে অশান্তি থাকতে পারে, আপনার মামলা হামলা থাকতে পারে, অসংখ্য সমস্যা বিপদ আপদ আপনার জীবনে আপনার সংসারে লেগে থাকতে পারে, ব্যবসায় লস হওয়ার কারণে ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে। এই সব বিপদ আমাদের ধৈর্য ধারণ করাই হচ্ছে সাহসিকতার কাজ, ঠিক কিনা বলেন? একটা দেহের মস্তক যত দামি, একজন মানুষের জীবনে ধৈর্য তত দামি। যদি আপনি ধৈর্য ধরতে না পারেন, আপনি পদে পদে আপনি হেরে যাবেন। এজন্য আল্লাহ সূরা আসরের ভিতর বলেছেন পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তো 4 শ্রেণীর মানুষ ব্যতীত। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, আর যারা ধৈর্য নিজেও ধরেছে, ধৈর্যের উপদেশ দিয়েছে, আর যারা হকের উপর প্রতিষ্ঠিত আছে, এই মানুষগুলি ব্যতীত পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনার সাথে যদি কারো ঝগড়া লাগে, মারামারি লাগে, আপনি যদি ধৈর্য না ধরেন, তাহলে এখানে কি হবে? হ্যাঁ, ফাইট শুরু হয়ে যাবে, সকলে তো হাজির। এজন্য ধৈর্য ধরতে হবে। বিপদ আপদে রাগে সব সময় ধৈর্য হলো সাহসিকতা।